মৌলা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা এই অদমের অনেক গুনাহ হাত তুলে এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ করো ক্ষমা এই অদমের অনেক গুনাহ দয়াল আল্লাহ নবীর সদকায় দয়া করো না দয়াল নবীর সদকায় না না গো যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি চিৎকার দিয়ে বল মারহাবা। আমরা যে আমাদের নবীকে এই মুহাব্বতের যে ডাক দিচ্ছি আওয়াজ দিয়ে বলেন নবী আমাদেরকে দেখে কিনা, নবী আমাদের আওয়াজ মদিনা থেকে শুনতেছে কিনা, নবী ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারে কি পারে না, আর একটু জোরে না পারে কিনা। আমার নবীকে ক্ষমতা দিয়েছে কে, আর একটু জোরে না কে, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে ষষ্ঠ খণ্ডিত 168 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 4871 মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাকিম ডাক দিয়ে বলেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন, এই হাদিসটা বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। একদিন উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবী গো আপনার শরীর থেকে একটা অংশ আমার হাতের মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওরে উম্মে ফজল তুমি চিন্তা করিও না, এটা অত্যন্ত ভালো একটা স্বপ্ন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান ফায়াকুনু ফি হিজরিকা, ওরে উম্মে ফজল অতি সত্বর আমার ফাতেমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান দুনিয়ার বুকের মধ্যে আসবে। ওই সন্তানটি যখন দুনিয়ার বুকের মধ্যে আসবে সর্বপ্রথম তুমি উম্মে ফজলের হাতের মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্ম যখন হলো উম্মে ফজলের হাতে হযরত ইমাম হুসাইন সর্বপ্রথম দুনিয়ার বুকের মধ্যে আসলেন। এরপর উম্মে ফজল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে ইমাম হুসাইনকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে ইমাম হোসেনকে যখন তুলে ধরলেন আল্লাহ নবী ইমাম হোসেনকে এইভাবে নিয়ে বুকের সঙ্গে জড়াই নিয়ে হাউমা করে কান্না করতে লাগলেন। উম্মে ফজল ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। নবী গো ইমাম হোসেনকে আপনি দেখিয়া আপনার এই আদরের না দিকে আপনি দেখিয়া খুশি হওয়ার কথা, আপনি হাউমা করে কেন কান্না করছেন গো নবী, আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী দিয়ে বলেন ওরে উম্মে ফজল, আমার এই নাতির আগমনে আমি অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু আমার উম্মতেরা কারবালা নামক একটা জায়গার মধ্যে আমার এই হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দিবে। একটু আগে হযরতে জিবরাইল আমার হাতে সে কারবালার মাটিগুলো এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওই মাটিগুলো হযরতে জিবরাইল আমার হাতের মধ্যে এনে দিয়েছে। ইমাম তবরানী মুজামুল কবিরের মধ্যে তৃতীয়তম খণ্ডের মধ্যে 108 পৃষ্ঠার মধ্যে 2817 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর নবী ওই মাটিগুলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন ও উম্মে সালামা, এই মাটিগুলো আমি তোমার হাতের মধ্যে আমানত রাখলাম, যেদিন দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে গিয়েছে সেদিন মনে করবে আমার হুসাইন এই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মাটিগুলো উম্মে ফজলের হাতের মধ্যে দেয় নাই, ওনার অন্য কোনো বিবির হাতের মধ্যে দেন নাই, মায়েশা সিদ্দিকার হাতের মধ্যে দেন নাই।
আল্লাহর নবী কোন উম্মুল মুমিনিন আমাদের কোন মায়ের হাতের মধ্যে দেন নাই, উম্মে সালমার হাতের মধ্যে মাটিগুলোকে কেন দিলেন? কারণ আল্লাহর নবী জানতেন ওই দিন পর্যন্ত আল্লাহর নবীর অন্য কোন বিবিরা বেঁচে থাকবে না, উম্মে সালমা বেঁচে থাকবে। এই জন্য আল্লাহর নবী ওই মাটিগুলো উম্মে সালমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। উম্মে সালমা রে, ও দয়াল নবী গো মদিনাতে যাব বলে বেলা গেল আস্তা চলে, কত ঘাটে গো রেছি প্রার্থনা, ও দয়াল নবী গো মদিনাতে যাব বলে বেলা গেল আস্তা চলে, কত ঘাটে গো রেছি প্রার্থনা, ডাকো মদিনা মনওয়ারা অদম যেতি পাগল পারা, হাত ধরে গে নিয়ে যাবে মোরে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, ও দয়াল নবী গো অন্ধ ল্যাংরা কত জনে যে আরত পায় তোমার শোনে, এই অধমে দিদার কি পাবো না, ও দয়াল নবী গো অন্ধ ল্যাংরা কত জনে যে আরত পায় তোমার শোনে, এই অধমে দিদার কি পাবো না, যার যত বা সোনা ছিল সকলের তো পূরণ হইল, যার যত বা সোনা ছিল সকলের তো পূরণ হইল, আমি গোলাম রইলাম অন্ধকারে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না, ও দয়াল নবী গো পাপী আমি গুনাহগার, আর যে চরণে তোমার তুমি ছাড়া আপন নাই আমার, কথা বলুন ঠিক কিনা, ও দয়াল নবী গো পাপী আমি গুনাহগার, আর যে চরণে তোমার তুমি ছাড়া আপন নাই আমার, আমার আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই, আমার আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই, এই পাপীরে ডাকো বারে বারে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে দয়াল নবী গো, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। উপস্থিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে
10 দিন ব্যাপী সুহাদে কারবালা শাহ সমীউদ্দিন ফারুকী রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজকের 22 জুন 2026 রোজ সোমবার ষষ্ঠ দিবসের আজকের আজমুসান সুহাদে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী দানবীর জনাব আলহাজ মুহাম্মদ মুহিউদ্দিন বকুল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ হোসেন সওদাগর, জনাব আহমদ নূর, জনাব মোহাম্মদ আক্তার সওদাগর, জনাব মোহাম্মদ আকরাম সওদাগর, জনাব মাস্টার মনির আহমদ, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কুরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, ওলি প্রেমিক, আমার আশিক রাসূল সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। হচ্ছে না? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা করেছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ পাকের প্রশংসা করেছি। এবারে প্রশংসা করি ওই মহান নবীর, যে নবীর কারণে এমন একটি মাহফিলের মধ্যে বসে আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বেহেশত দোজখ সৃষ্টি করেছেন, তামাম মখলুকাতকে সৃষ্টি করেছেন, সে মহান নবী, আটখানা বেহেশতের নির্বেশাল মালিক নবী, কাউসারের মালিক নবী, শফাত কুবরার মালিক নবী, উভয় জাহানে তারানে ওয়ালা নবী, হুজুর আকরাম সৈয়দুল মুরসালিন, সিরাজ মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, যিনি মক্কি ও মাদানী ও ফখরে আদম ও বনি আদম। উচ্চ স্বরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া দান আরেকবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট এক টুকরো আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এর আঙ্গিকে বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, তবে আপনাদের যদি আজকে একটু যদি সাপোর্ট পাই, মনে মনে খেয়াল করে রেখেছি অল্পক্ষণের মধ্যে ছেড়েও দিব না। কি বলেন আপনারা? শেষ পর্যন্ত আমার সাথে আছেন কিনা? আর একটু জোরে কন্যা আছেন কিনা? কারা কারা আর্জেন্টিনার খেলার জন্য চলে যাবেন হাত তুলেন। কি বলেন? আমরা শেষ পর্যন্ত আছে কিনা? আজকে সারা রাত আল্লাহ যদি রাতটাকে আরো 4-5 ঘন্টা বাড়ায় দেয়, থাকবেন নি? আর একটু জোরে কোন থাকবেন? এখন ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আই আল্লাহ, তুমি কি আজকের জন্য এই রাতটাকে কি 4-5 ঘন্টার জন্য বাড়াই দিবা? আমার আল্লাহ কই না,
বাড়াবো না তো। তোমার এই পাগল বান্দারা যে বলেছে সারা রাত হলো তারা থাকবে, 2-4 ঘন্টা বাড়াই দিল তাও তারা থাকবে, তুমি কি বাড়াই দিতা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার আদরের ফেরেশতারা, আমার বান্দারা যখন থাকবে বলেছে সারা রাত সহ তাদেরকে আরো 2-4 ঘন্টা বেশি থাকার সওয়াব আমি দান করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? ও মুসলমান ভাইয়েরা, এমন একটি মাহফিলের মধ্যে বসেছেন, আহলে বাইতে রাসূলের স্মরণের মাহফিলের মধ্যে বসেছেন যারা হচ্ছে জান্নাতের সরদার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল জান্নাতের সরদার, মা ফাতেমাতুজ জোহরা, হাসান হুসাইন, নবী পরিবার, ওনারা জান্নাতের সরদার। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কন্যা আছে? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার ফাতেমা, আমার ফাতেমাকে তোমরা কি জানো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের মধ্যে সর্বোত্তম নারী এবং নারীদের মধ্যে সর্বোত্তম নারী এবং জান্নাতের মহিলাদের সরদারনি হচ্ছে আমার ফাতেমা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা কি জানেন যেনার স্বামী হচ্ছেন শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী বলেছেন আমি হচ্ছে এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। আমার নবী যখন এই ঘোষণা একদিন দিলেন, হযরতে আলী সবার কাছে বলে বলে বেড়াতে লাগলো, আজকের পর থেকে যেই ব্যক্তি নবীর সাথে একবার সাক্ষাৎ করবে তাকে আমি আলীর সাথে 2 বার দেখা করতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আলীটা কি বলতেছে, আপনার সাথে একবার আর আলীর সাথে 2 বার? আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা রে, আমার আলীকে একটু ডাকো, আমি আমার আলীর জবান থেকে শুনতে চাই। আমার নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, তুমি এই কথা কেন বলেছো? হযরতে আলী বলেন, নবী গো, আপনি তো বলেছেন আপনি হচ্ছেন এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমি আলী। নবী গো, দরজা দিয়ে ঢুকে আপনার সাথে তো একবারই দেখা হবে, আর আমি যেহেতু দরজা, আমার সাথে ঢুকতে একবার, বাহির হতে একবার, আমার সাথে 2 বার, আপনার সাথে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সেই আলী, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে ইমাম হাসান হুসাইনের মা, যিনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সরদারিনী। ও মুসলমান ভাইয়েরা, এতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আমার নবী একদিন মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, ইন্নাল্লাহা গায়রু মুআযযিবিকি ওয়ালা ওয়ালাদিকি। ওরে ফাতেমা, আল্লাহ আমাকে কথা দিয়েছেন তোমার সন্তান, তোমার বংশধরকে আল্লাহ পাক আযাব দিবেন না, জাহান্নামে দিবেন না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনাদের এলাকার মধ্যে আস্তে গেলে জোরে মারে আর জোরে করলে আসতে মারে? কিরে ভাই, সুবহানাল্লাহ বললে কারো কি কোনো টাকা পয়সা খরচ হবে? এ থোবড়ার মধ্যে কি ব্যথা করবে? তো সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্যতা করেন কেন? আমার নবী ডাক দিয়ে বলেন, তোমাদের সুবহানাল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা। তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটাও তোমাদের জন্য একটি সদকা। উম্মত রে, রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া এটাও তোমার জন্য একটি সদকা। উম্মত রে, তোমার বালতির মধ্যে পানি আছে, তোমার ভাইয়ের বালতির মধ্যে পানি নাই, তার বালতিটাকে বুড়াই দেওয়া এটাও তোমার জন্য একটি সদকা। উম্মত রে, তোমরা যে তাহলিল পড়ো এটাও তোমাদের জন্য একটি সদকা। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক গোটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দান করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন, আমরা মা ফাতেমাতুজ জোহরা আহলে বাইতে রাসূলদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? কারণ আহলে বাইতে রাসূলের ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা বলো না কেন, ঠিক কি না? এই জন্য সুন্নি ভাইয়েরা,
আশিক রাসূল ভাইরাম, আল্লাহর নবী নূর নবী জিন্দা নবী একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওরে ফাতেমা, ইন্নামা সাম্মাইতু ইবনাতি ফাতিমা দালি আন্নাল্লাহা ফাতমাহা ওয়া ফাতমা মুহিব্বিহা আলিন নার। ওরে ফাতেমা, আল্লাহ তোমার নাম কেন ফাতেমা হিসেবে পছন্দ করেছে? আমি নবী কেন তোমার নাম ফাতেমা রেখেছি? তুমি কি জানো নাকি তোমাকে যারা মোহাব্বত করবে, তোমার নামকে যারা মোহাব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে ফাতেমা, ফিদাকে আবি ওয়া উম্মি, ওরে ফাতেমা, তোমার কদমে আমার পিতা মাতা কুরবান হোক। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে বলতেন, নবী গো, আপনার কদমে আমাদের পিতা মাতা কুরবান হয়ে যাক। কিন্তু আল্লাহ নবী মা ফাতেমার মর্যাদা কেমন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি আমার সেই সন্তান, এমন আদরের সন্তান, এমন মর্যাদাবান সন্তান, আমার পিতা মাতা তোমার কদমের মধ্যে কুরবান হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার শরীরের টুকরা, আমার কলিজার টুকরা। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন কোন সফরের মধ্যে বের হতেন, সর্বশেষ যার সাথে তিনি সাক্ষাৎ করে সফরের মধ্যে বের হতেন, তিনি হচ্ছেন ফাতেমা। এবং সফর থেকে আসার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে ফাতেমা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, মহিলাদের মধ্যে, নারী জাতির মধ্যে সবচেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, ও সুন্নি ভাইরা, আশিক রাসূল ভাইরা, গভীর মনোযোগ। ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন মিন বুতুনানিল আরশে আইয়ুহান নাসু গুদ্দু আবসারাকুম হাত্তা তাজুজা ফাতিমাতু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত হাসরবাসীকে আরশের পাশ থেকে একজন আহ্বানকারী এইভাবে আহ্বান করে করে বলতে থাকবে, ওরে হাসরবাসীরা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ নবীর কন্যা, জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা আসতেছে। তোমরা তোমাদের চক্ষুটাকে নিচের দিকে নামাই নাও, কিছুক্ষণ পরে ফাতেমা এখান দিয়ে জান্নাতের মধ্যে যাবে। এক নামে তোমার ফাতিমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার ফাতিমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। আপনাদের কি খারাপ লাগছে? আমি কি ছেড়ে দেব? কি মা ফাতেমার শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আর কিছু কিছু ভাইয়ের কাছে গায়ে লাগে। কথা বলো না কেন, ঠিক কি না? কিন্তু সুন্নি যারা, আশিক রাসূল যারা, নবী প্রেমিক যারা, আহলে বাইতের রাসূলের প্রেমিক যারা, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? তো যাদের কাছে ভালো লাগে উচ্চ আওয়াজে মা ফাতেমার মোহাব্বতে গাইতে থাকেন। এক নামে তোমার ফাতিমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। তুমি আহলুল বাইত, তোমার শানে নাজিল হইল কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। তুমি আহলে বায়াত, তোমার শানে নাজিল হইল কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি।
সুল মাগো আওলাদে রসুল তুমি, হাসান হুসাইন জান্নাতের সরদার, ঠিক না? হাসান হুসাইন জান্নাতের সরদার, যাদের সদকায় পাবো মোরা হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন জান্নাতের সরদার, যাদের সদকায় পাবো মোরা হাউজে কাউসার, যাদের নানা সৃষ্টি কুলের সবে কিছুর মূল মাগো, যাদের নানা সৃষ্টি কুলের সবই কিছুর মূল তুমি, আওলাদে রসুল মাগো আওলাদে রসুল তুমি, সুল মাগো আওলাদে রসুল তুমি। এক নামে তোমারি ফাতিমা, আরেক নাম বতুল মাগো, এক নামে তোমার আরেক নাম বতুল তুমি, আওলাদে রসুল মাগো আওলাদে রসুল তুমি। চিৎকার দিয়ে কোন মারহাবা। কি বলেন? আমরা আমাদের জীবন দিয়ে আহলে বাইতে রাসূলদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে কোনায় চাই কি চাই না? মা এমন, সন্তানটা না জানি কেমন। কথা বলুন না কেন, ঠিক কি না? মাটা কেমন দেখেন। ও সুন্নি ভাইয়ানম, আশিক রাসূল ভাইয়ানম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে নবম খণ্ডের 204 পৃষ্ঠার মধ্যে 15208 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে 10ম খণ্ডের 56 পৃষ্ঠার মধ্যে হাদিস খানাকে বর্ণনা করেছেন। হাদিস নম্বর হলো 10305। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন মা ফাতেমা যোহর আগে ডাক দিয়ে বললেন, ওরে ফাতেমা, ইন্নাল্লাহা আমারানি আন উযাফফিজান ফাতিমাতান মিন আলিয়িন। ওরে ফাতেমা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, তোমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন আলীর পক্ষ থেকে। আমার আল্লাহ আমাকে প্রস্তাব পাঠিয়েছেন আমি যেন তুমি ফাতেমার সাথে আলীকে বিয়ে দিয়ে দিই। হযরত আলীর জন্য বিয়ের প্রস্তাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে পাঠিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার কাছে একজন ফেরেশতা আসলো। ওই ফেরেশতা আমাকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা এবং আলীর বিয়ের কাজ আসমানের মধ্যে সম্পাদন করেছেন, আপনি জমিনের মধ্যে আলী এবং ফাতেমার বিয়ে দিয়ে দেন। আরেক বর্ণনার মধ্যে এসেছে হযরতে আলী এবং মা ফাতেমার বিয়ের মধ্যে 40 আলফা মালাকিন 40,000 ফেরেশতার আগমন হয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমাদের বিয়েগুলোর মধ্যে কয়জন ফেরেশতা আসে? আমাদের বিয়েগুলোর মধ্যে ফেরেশতারা কি আসে? আমাদের বিয়েগুলোর যে অবস্থা, হ্যাঁ, যে ব্যান্ডের বাড়ি মারেন, যে ডিস্কো ড্যান্স আপনারা লাগাই দেন, ফেরেশতা কয়েক মাইল দূর চলে যায়। কথা বলো না কেন, ঠিক কি না? কিন্তু চট্টগ্রামের ভাই যারা রয়েছেন, এদের জন্য আমি একটি ভাগ্যের বিষয় বলে, অনেক জায়গার মধ্যে আমি দেখেছি চট্টগ্রামের ভাইয়েরা গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে নাতে রাসূলের কনসার্ট করে। কথা বলো না কেন, ঠিক কি না? চট্টগ্রামের ভাইয়েরা এই যে সিস্টেমটা যে আপনারা যে চালু করেছেন, বড় চমৎকার একটা সিস্টেমকে আপনারা চালু করেছেন। ও মুসলমান ভাইয়েরা, এই পদ্ধতি যদি আপনারা যদি প্রত্যেকটা বিয়ের মধ্যে চালু করেন, এই অপসংস্কৃতি নামক কোনো কিছুই আমাদের বিয়ে শাদীগুলোর মধ্যে থাকবে না। কথা বলো না কেন, ঠিক কি না? অনেকটা কমে যাবে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, জিন্দাবাদ জানাই। আর এমনিতে আপনাদের চট্টগ্রামের মুসলমান ভাই যারা রয়েছেন, আপনারা তো অনেক ভাগ্যবান। কেন ভাগ্যবান জানেননি? চট্টগ্রামের প্রতিটা জায়গার মধ্যে শুধু আল্লাহর ওলিদের মাজার।
বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অনেক জায়গার মধ্যে আমি গেলাম। আমি দেখেছি সামান্য বৃষ্টি হলে বন্যা এসে যায়, অনেক বড় দুর্যোগ চলে আসে, কিন্তু চট্টগ্রামের চতুর্দিকে পানি আর পানি। তারপর বড় কোনো দুর্যোগ আসে না কেন, বড় কোনো ক্ষতি হয় না কেন? আরে ভাই, ক্ষতি হবে কিভাবে? চট্টগ্রামের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছে। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। চট্টগ্রামের মুসলমানরা নবীর আশিক, নবীর প্রেমিক। আমি এই যে ঝড় তুফান যাই কিছু হোক না কেন, কোনো না কোনো জায়গা থেকে মাইকের মধ্যে আওয়াজ আসে মিলাদুন নবী মাহফিলের। কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো গলি থেকে ঝড় তুফান কি হচ্ছে না হচ্ছে এদিকে খেয়াল নাই। প্রত্যেক দিন মিলাদুন নবী, ফাতিহা, উরুস এইভাবে তারা করতে থাকে, তারা এইভাবে মাহফিল চালাতে থাকে। আমি এমন অনেকজনকে দেখেছি রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালায়। আমি দেখেছি বছরে মহিষ জবাই করে মাহফিল করে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে মহিষ জবাই করে কি করে? মাহফিল করে। আমি সাতকানিয়া একটা মাহফিলের মধ্যে গেলাম, লোকটা রিক্সা চালায়। কি চালায়? রিক্সা চালায়। তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আপনি রিক্সা চালান, অথচ এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন, আবার নাকি মহিষ জবাই করেছেন? তো হুজুর, আমি সারা বছর রিক্সা চালাই, সেখান থেকে আমি একটা অংশ এই মিলাদুন নবী মাহফিলের জন্য আমি রেখে দেই। তাহলে চিন্তা করে দেখেন, তার কাছে তেমন টাকা নাই, পয়সা নাই, সহায় নাই, সম্বল নাই, কিন্তু বুক ভরা আমার নবীর প্রতি ভালোবাসা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আমার নবীকে আপনারা ভালোবাসা দিতে এসেছেন, আজকে তো আপনাদের ফেভারিট একটা দল আর্জেন্টিনার খেলা, কোথায় গন্ডা কেন, ঠিক কিনা? কেউ বা ব্রাজিল, কেউ বা আর্জেন্টিনা, এক একজন এক একটা দলের ভক্ত। ব্রাজিলে কোথায় গোল দিল, এখান থেকে টেলিভিশনের পর্দার সামনে বসে আপনারা গোল বলে একটা চিৎকার মারেন। গোল বলে আপনারা কি মারেন? চিৎকার মারে। যারা আমাদের ভাই যারা, তারাও চিৎকার মারে, ওরা যারা রয়েছে ওরাও চিৎকার মারে। অনেক সময় দেখি টেলিভিশনের সামনে রাস্তা দিয়ে যখন যাই, গোল করে চিৎকার মারে, তো এই টেলিভিশনের উদ্দেশ্যে ফ্লাইং কিস মারে। কি কিস মারে? ফ্লাইং কিস মারে। আবার দেখবেন যারা ফ্লাইং কিস মারতেছে, এদেরকে যখন আবার বলা হয়, কিরে ভাই, নবীর শানে চুমো খাইলে তুমি বেদাতের ফতোয়া দাও, এখন যে তুমি তোমার প্রিয় ফেভারিট খেলোয়াড় সে গোল দিল, তুমি তার উদ্দেশ্যে ফ্লাইং কিস মারলা, এটা কেমনে করে তোমার জন্য জায়েজ হলো? কথা বল না কেন, ঠিক কিনা? এমন অনেকজনকে দেখবেন খেলা দেখে ফ্লাইং কিস মারে, কিন্তু নবীর নামে চুমো খাওয়াকে বেদাত বলে। কোথায় কোন না কেন, ঠিক কিনা? এই জন্য আমার নবী ১৫০০ বছর আগে এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম তবরানি মুআজ্জামুস সাগীরের মধ্যে বাবুল বিমের ৮৬৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমার নবী বলেন, উম্মত রে, তোমরা কি খারিজিদেরকে চিনতে চাও? আমার কাছ থেকে জেনে নাও, আস-সুন্নাতু ফীহিম বিদআ। এরা কোথায় কোথায় আমার সুন্নাহগুলোকে বেদাত বেদাত ফতোয়া দিবে। কথা বলো না কেন, ঠিক কিনা? ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে, ইমাম হিব্বান সহিহ হিব্বানের মধ্যে, হাফিজ ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস থেকে উল্লেখ করেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, এদের আরেকটা আলামত হচ্ছে ওয়াসআ আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে। উম্মত রে, এরা কোথায় কোথায় শিরক শিরক ফতোয়া দিবে। কথা বলো না কেন, ঠিক কিনা? কোথায় কোথায় কিসের ফতোয়া দিবে? শিরিক শিরিক ফতোয়া দিবে। এজন্য দেখবেন এদের এক ফগরের মধ্যে শিরিকের মেশিন থাকে, আরেক ফগরের মধ্যে বেদাতের মেশিন থাকে। এক ফগর থেকে বের করে ঠুস করি মারি শিরিক, আরেক ফগর থেকে মারি ঠুস করি মারি কয় বেদাত। যেখান দিয়ে যাবেন সেখান দিয়ে কয় বেদাত, এদিক দিয়ে গেলে বেদাত, ওই দিক দিয়ে গেলে বেদাত। যেই ভালো কাজের মধ্যে যান তারা আপনার থেকে বেদাত আর শিরিকের গন্ধ খোঁজে। যার কারণে এতদিন যাবত যারা আমাদের বিরুদ্ধে মাজার পূজারি ফতোয়া দিয়েছে, আল্লাহর কি লীলা খেলা, কি লীলা খেলা, তারা আজকে মন্দির পূজারি হয়ে গেছে। কথা বলো না কেন, ঠিক কিনা? কত বাহাদুরি করবে,
বাহাদুরি তোমাদের থাকবে না। নবীর প্রেমিকদের সামনে কারো কোনো কিছু চলে না, কথা কোনটা কেন ঠিক কি না? নবীর প্রেমিকেরা জীবন দেয়। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। কি বলেন, আমরা কি নবীর পাগল নাকি খেলার পাগল? আর একটু জোরে কন্যা, আমরা কিসের পাগল? নবীর পাগল যারা রয়েছে তারা জান দিবে, প্রাণ দিবে, স্ত্রীকে বিধবা বানাবে, সন্তান এতিম হবে, তারপর তারা নবীর প্রেম, আহলে বাইত রাসূলের প্রেম ছাড়তে পারে না, কথা কোন ঠিক না? আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকের দিকে তাকান, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই, কথা বলো না কেন ঠিক কিনা? আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহির দিকে তাকান, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। ও মুসলমান ভাইয়েরা, আমরাও জীবন দিব, ঈমান দিব না, কথা বলো না কেন ঠিক কিনা? ও সুন্নি ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, কোন নবী প্রেমিকা আপনারা কয়েছেন যে নবী দুনিয়ার বুকে আসার পরেও আপনার জন্য রব্বি হাবিলি উম্মতি বলে বলে কেঁদেছেন? সারা জিন্দেগি দুনিয়ার মধ্যে তিনি আমার আপনার জন্য কেঁদেছেন। ও মুসলমান ভাইয়েরা, যখন আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে যাবেন, চলে যাওয়ার মুহূর্তেও আল্লাহর নবী রব্বি হাবিলি উম্মতি করে করে কেঁদেছেন, আল্লাহ গো আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতের কি অবস্থা হবে? শুধু তাই নয়, আল্লাহর নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আমার আপনার জন্য কান্না করতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতিরারে, তোমরা যখন কোনো ভালো আমল করো, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে চলে আসে। আমি নবী যখনই দেখতে পাই তোমাদের আমলের মধ্যে ভালো আমল, উম্মতরে আমি নবী খুশি হয়ে যাই, আর আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। ওরে আমার উম্মত, আর যখনই তোমার আমলের মধ্যে খারাপ কিছু দেখতে পাই, গুনাহ দেখতে পাই, তোমার গুনার জন্য রোজার মধ্যে কান্নাকাটি করিয়া আল্লাহর কাছে আমি নবী কান্না করে করে দোয়া করতে থাকি। ও মুসলমান ভাইয়েরা, আপনার গুনার জন্য আপনার মা কাঁদে না, আপনার গুনার জন্য আপনার বাবা কাঁদে না, আপনার গুনার জন্য আপনার ভাই কাঁদে না, আপনার গুনার জন্য আপনার বিবি কাঁদে না, আত্মীয় স্বজন দুনিয়ার কোনো মানুষ আপনার গুনার জন্য কাঁদে না। কিন্তু এমন একজন নবী রয়েছে, ওই নবী দুনিয়ার বুকে আসার পরও আপনার জন্য কেঁদেছেন, সারা জিন্দেগি আপনার জন্য কেঁদেছেন, দুনিয়ার বুক থেকে যাওয়ার সময় আপনার জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত রওজার মধ্যে শুইয়া শুইয়া আল্লাহর কাছে দুই হাত তুলে ধরে কান্নাকাটি করতেছেন, আল্লাহ গো আমার উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব হই আমি সোনার মদিনা। কষ্ট হচ্ছে? একটু জোরে জোরে বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। মনে হয় খিদা লাগছে না? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষাটা এমন, এখানে বাঁশ কয়টা আছে? একটা দুইটা। এই বাঁশের এই দ্বিতীয় নম্বর বাঁশের এইদিকে যারা আছেন আপনারা হচ্ছেন প্রথম পক্ষ, আর ওই দিকে যারা আছেন আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ। আমি দেখব কার মধ্যে নবীর মোহাব্বত কত বেশি। যার মধ্যে নবীর মোহাব্বত যত বেশি, তার গলার আওয়াজ আসবো তত বেশি। কথা বল না কেন ঠিক কিনা? কিরে ভাই, পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত আছেন? এই পিছনের ভাইয়েরা, আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? সবাই প্রস্তুত আছেন তো? তো ঠিক আছে, প্রথমে এই পাশে যারা আছেন আপনারা বলবেন, আর পিছনের ভাইগুলো চুপ থাকবেন। প্রথমে আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। এবার আপনারা চুপ করেন, ওই পাশে যারা আছেন আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। কোন দিকে আওয়াজ বেশি? হ্যাঁ, কোন দিকে আওয়াজ বেশি? পিছনে আওয়াজ বেশি? এরাও কই পিছনে? আমি যাইতাম, আমি তো এখন রায় ওই দিকে দিতে হইব। হ্যাঁ,
এদিকে কম হওয়ার কারণটা কি? এগুলো ঘুমাচ্ছে, একে একে ঘুমাচ্ছেন। আরে নবীর শান পড়তেছে আর উনি ঘুমাচ্ছে, অসুবিধা না। একটু 19-20 হতে পারে, একটু 19-20 হতে পারে। ধানের মধ্যে কিছু শিরা থাকে না, যখন এগুলোকে ছাড়ার পর কিছু সিটা যখন ধারের মধ্যে থেকে যায়, এগুলোকে আর কেউ কি বলে না, সিটা বলে না, সবগুলোর একসাথে কি কয়? ধান বলে। আরো জোরে কেন কি বলে? ধান বলে দেয়। আসুন, ডানের বায়েরা, বামের বায়েরা, পিছনের বায়েরা, সামনের বায়েরা, মাঝের বায়েরা, একই আওয়াজে উচ্চ স্বরে মদিনা ওয়ালাকে একটু ডাক দেন। আমারে মনে জল্পনা কল্পনা যাবই আমি, বাবা যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি বাবা, বাবা গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসে। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না না গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ঠিকিরা নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে এই মধু কোথাও মিলে না, বলে এই মধু কোথাও না না গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। ঠিক না? নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি থাকে না যে চিন্তা ভাবনা, বলেন থাকে না যে না না গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। মৌলা এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা। এই অদমের অনেক গুনাহ, হাত তুলে এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা। এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ নবীর সদকায় দয়া করো না, দয়াল নবীর সদকায় না না গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। চিৎকার দিয়ে বল মারহাবা। আমরা যে আমাদের নবীকে এই মুহাব্বতের যে ডাক দিচ্ছি, আওয়াজ দিয়ে বলেন নবী আমাদেরকে দেখে কিনা, নবী আমাদের আওয়াজ মদিনা থেকে শুনতেছে কিনা, নবী ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারে কি পারে না, আর একটু জোরে না পারে কিনা। আমার নবীকে ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে না কে? কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে ষষ্ঠ খণ্ডিত 168 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 4871 মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাকিম ডাক দিয়ে বলেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন। এই হাদিসটা বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। একদিন উম্মে ফজল
রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবী গো আপনার শরীর থেকে একটা অংশ আমার হাতের মধ্যে চলে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে উম্মে ফজল, ওরে উম্মে ফজল, তুমি চিন্তা করিও না, এটা অত্যন্ত ভালো একটা স্বপ্ন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান ফায়াকুনু ফি হিজরিকা। ওরে উম্মে ফজল, অতি সত্বর আমার ফাতেমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান দুনিয়ার বুকের মধ্যে আসবে। ওই সন্তানটি যখন দুনিয়ার বুকের মধ্যে আসবে, সর্বপ্রথম তুমি উম্মে ফজলের হাতের মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্ম যখন হলো, উম্মে ফজলের হাতে হযরত ইমাম হুসাইন সর্বপ্রথম দুনিয়ার বুকের মধ্যে আসলেন। এরপর উম্মে ফজল আল্লাহর নবীর কাছে, উম্মে ফজল আল্লাহর নবীর কাছে ইমাম হুসাইনকে নিয়ে গেলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে ইমাম হোসেনকে যখন তুলে ধরলেন, আল্লাহ নবী ইমাম হোসেনকে এইভাবে নিয়ে বুকের সঙ্গে জড়াই নিয়ে হাওমা করে কান্না করতে লাগলেন। উম্মে ফজল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান। নবী গো, ইমাম হোসেনকে আপনি দেখিয়া, আপনার এই আদরের না দিকে আপনি দেখিয়া খুশি হওয়ার কথা, আপনি হাওমা করে কেন কান্না করছেন গো নবী? আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, ওরে উম্মে ফজল, আমার এই নাতির আগমনে আমি অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু আমার উম্মতেরা কারবালা নামক একটা জায়গার মধ্যে আমার এই হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দিবে। একটু আগে হযরতে জিবরাইল আমার হাতে এসে কারবালার মাটিগুলো এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই মাটিগুলো হযরত জিবরাইল আমার হাতের মধ্যে এনে দিয়েছে। ইমাম তবরানী মুজামুল কবিরের মধ্যে তৃতীয়তম খণ্ডের মধ্যে 108 পৃষ্ঠার মধ্যে 2817 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী ওই মাটিগুলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও উম্মে সালামা, এই মাটিগুলো আমি তোমার হাতের মধ্যে আমানত রাখলাম। যেদিন দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে গিয়েছে, সেদিন মনে করবে আমার হুসাইন এই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মাটিগুলো উম্মে ফজলের হাতের মধ্যে দেয় নাই, ওনার অন্য কোনো বিবির হাতের মধ্যে দেন নাই, মায়েশা সিদ্দিকার হাতের মধ্যে দেন নাই। আল্লাহর নবী কোন উম্মুল মুমিনিন আমাদের কোন মায়ের হাতের মধ্যে দেন নাই। উম্মে সালামার হাতের মধ্যে মাটিগুলোকে কেন দিলেন? কারণ আল্লাহর নবী জানতেন ওই দিন পর্যন্ত আল্লাহর নবীর অন্য কোন বিবিরা বেঁচে থাকবে না, উম্মে সালামা বেঁচে থাকবে। এই জন্য আল্লাহর নবী ওই মাটিগুলো উম্মে সালমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা রে, এই মাটিগুলো আমি তোমার হাতের মধ্যে দিলাম। মুস্তাদরাক হাকিমের মধ্যে চতুর্থ খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে এসেছে 6764 নম্বর হাদিস। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মাটিগুলো কোনো না কোনো সময় রক্তের মধ্যে পরিণত হবে। এটা আল্লাহর নবী উম্মে সালমাকে যখন বলে দিলেন, উম্মে সালমা কারবালার দিন রাত্রি বেলায় তিনি স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ইয়াবকি। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা বলেন, যেদিন ইমাম হুসাইন কারবালা ময়দানের মধ্যে শহীদ হয়ে গেল, আমি আল্লাহর নবীকে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী কান্না করছে। আল্লাহর নবীর দাড়ির মধ্যে রক্ত, আল্লাহর নবীর চুলের মধ্যে রক্ত, আল্লাহর নবীর সম্পূর্ণ জামার মধ্যে মাটি ধুলা বালি লেগে আছে, রক্ত লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার দাড়ির মধ্যে রক্ত, আপনার
চুলের মধ্যে রক্ত, আপনার সারা শরীরের মধ্যে রক্ত দেখতে পাচ্ছি, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রে, তুমি কি ওই মাটিগুলোর দিকে এখনো পর্যন্ত তাকাও নাই? তাকায়ে দেখো, মাটিগুলো আর মাটি নাই, মাটিগুলো রক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমার হোসেনকে কারবালার মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে, আমি নবী সরাসরি কারবালাতে হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী কারবালা ময়দানের মধ্যে উপস্থিত হয়েছেন, আওয়াজ দিয়ে বলেন, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছে কে? আর একটু জোরে গনা কে? মিশকাত শরীফে সরা মেরগাদের পঞ্চম খণ্ডের 3980 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইমাম মোল্লা আলী কারি এই যে হাদিসের মধ্যে বলা হচ্ছে, শাহিদতু কতলাল হুসাইনি আনিফা, আমি আমার হুসাইনের শাহাদাতের সাক্ষী হয়েছে। এই কথাটার মান এটা কি? সাহিত্যর মানা ইমাম মোল্লা আলী কারি মেরকাদের মধ্যে করছেন, ক্বালা শাহিদতু আই হাদরতু কতলাল হুসাইনি আনিফা, আমি হুসাইনের শাহাদাতের সাক্ষী হতে কারবালা ময়দানের মধ্যে হাজির হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমার নবী হাজির হতে পারে এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? আমাদের দেশের মধ্যে এমন অনেক মোল্লা মৌলবী রয়েছে, এরা আমার নবী হাজির নাজির এটাকে বিশ্বাস করতে চায় না। কথা বল না কেন, ঠিক কিনা? আচ্ছা, এই সমস্ত মৌলবীগুলা ইমাম মোল্লা আলী কারির চাইতে বেশি বুঝে? এক কথা বলে না, বেশি বুঝে। মোল্লা আলী কারি বলতেছে, সাহিত্যের এখানে মানা হচ্ছে আই হাদারতু, আমি নবী কারবালা ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আমার হুসাইনের শাহাদাত আমি নবী আমার নিজ চক্ষু মুবারক দ্বারা দেখেছি। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী ইচ্ছা করলে আমাদের কাছে আসতে পারে কি পারে না? আর একটু জোরে কোনো পারে কি পারে না? মুসলিম শরীফের কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, বাবুল ইসরাঈ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খণ্ডের 105 পৃষ্ঠার মধ্যে 166 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আশরাক উপত্যকার পাশ দিয়ে আমার নবী যখন যাচ্ছিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আনসুরু ইলা মূসা আলাইহিস সালাম, আমি এই আশরাক উপত্যকার গিরিপথ দিয়ে মূসাকে নামতে দেখতেছি। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তিনি তালবিয়া পাঠ করতেছে, হযরত তালবিয়া পাঠ করতে করতে আশরাক উপত্যকার গিরিপথ দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নামতেছে। বলেন, মূসা নবী যদি এখনো পর্যন্ত যদি হজের উদ্দেশ্যে দুনিয়ার বুকে হাজির হতে পারেন, ও মুসলমান ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর ক্ষমতা কম না বেশি? আর একটু জোরে কোন কম না বেশি? এরপরে সুম্মা আদা আলা সানিজ্জাতি হারসা, আল্লাহর নবী হারসা গিরিপথের মধ্যে যখন আসলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ওরে সাহাবীরা, এটা কোন জায়গা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, এটা তো হারসা গিরিপথ। আমার নবী ডাক দিয়ে বলে, আমি যেন ইউনুস ইবনে মাত্তাকে দেখতে পাচ্ছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে তিনি কিভাবে দেখতে পাচ্ছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আমি দেখতে পাচ্ছি ইউনুস নবী সুঠাম দেখি একটা লাল ওটের পিঠের মধ্যে আরোহিত অবস্থা, ওনার গায়ের মধ্যে একটা পশমি জুব্বাও রয়েছে, তার ওটের রশিটি খেজুরের ছাল দিয়ে তৈরি করা। কোন ওটের রশি, ওটটা কেমন, ওটের রশিটা কেমন, এটাও আমার নবী সুন্দর করে বলে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এসেছে, তৃতীয় খণ্ডে 495 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 2066 মধ্যে এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, লাকাদ মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াদি উসফান হিনা হাজ্জা, আল্লাহ রাসূল ওয়াদি উসফান উপত্যকার পাশ দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন, আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, ওরে আবু বকর, লাকাদ মাররা বিহি হুদ, একটু আগে আমার পাশ দিয়া হুদ আলাইহিস সালাম গেছে। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ।
হাদিসগুলো সম্পূর্ণ সহিহ সনদের হাদিস। ও সুন্নি ভাইয়েরা, রসুলকে হাজির নাজির বলার জন্য মনটাকে ছোট করে রাখবেন না, কারণ সুন্নিদের সব আকীদার পিছনে দলিল আছে। কথা বলো না কেন, ঠিক কি না? আমাদের দলিল আছে বলে আল্লাহর রহমতে এই বান্দাকে আল্লাহ পাক, আমি আমার জীবনের যতগুলো বাহাস মোনাজারার মধ্যে অফলাইন অনলাইনের মধ্যে আল্লাহ পাক আমাকে মুখোমুখি করেছেন, কোন একটা বাহাস মোনাজারার মধ্যে এই বান্দাকে হাঁটতে হয় নাই, মদিনা ওয়ালা নবীর সদকায় আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের সামনে আসলে তাদেরকে না হয় হাঁটতে হবে, না হয় পালিয়ে যেতে হবে। কথা বল না কেন, ঠিক কিনা? চট্টগ্রামের মধ্যে আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহির সাথে ওরা কি বাহাস মোনাজারার মধ্যে কোনোদিন কি জিততে পেরেছে? কোন সুন্নি আলেমের সাথে আজকের এই পর্যন্ত তারা কি জিততে পেরেছে? কারণ সুন্নিদের দিকে মদিনা ওয়ালা নবীর নজর আছে কি নাই? আর একটু জোরে বলেন, আছে কি না? ও মুসলমান ভাইয়েরা, ইমাম মুনজিরি তারকিবের মধ্যে দ্বিতীয় খণ্ডের 185 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন আল্লাহর নবী নূর নবী জিন্দা নবী ডাক দিয়ে বললেন, সাল্লা ফি মসজিদুল কাইফি 70 নবিয়ান মিনকুম মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, আমি বনু খাইফের মসজিদের মধ্যে 70 জন নবীকে দেখতে পাচ্ছি নামাজ পড়া অবস্থায়। 70 জন নবীর মধ্যে মুসা আলাইহিস সালামও রয়েছে। ওনার গায়ের মধ্যে সাদা দড়ি কাতওয়ানি, সাদা দড়ি পোশাক রয়েছে। ওনারা সবাই হজের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করতে করতে মক্কার দিকে রওনা হয়েছে। ও মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, ঈসা নবী বর্তমানে পৃথিবীর বুকে নাই। ঈসা নবী আসমানের মধ্যে রয়েছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকের মধ্যে আসবেন, উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকের মধ্যে আসবেন, সর্বপ্রথম তিনি হজ এবং উমরার নিয়ত করবেন। শুধু তাই নয়, হজ এবং উমরা করিয়া তিনি আল্লাহর নবীর রওজার মধ্যে যাবেন, আল্লাহর নবীর রওজা জিয়ারতের মধ্যে যাবেন। আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া ঈসা নবী আল্লাহর নবীকে সালাম দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি ঈসা নবীর সালামের জবাব দেব। ও মুসলমান ভাইয়েরা, ঈসা নবীও দুনিয়ার বুকের মধ্যে আসবেন। অন্যান্য নবীরাও যদি দুনিয়ার মধ্যে আসতে পারে, ও মুসলমান ভাইয়েরা, একটা জবানও বন্ধ রাখতে পারবেন না। অন্তরের মধ্যে যদি জর্রা পরিমাণ ঈমান যদি অবশিষ্ট থাকে, আওয়াজ দিয়ে বলেন, দুই হাত তুলে বলেন, আমাদের নবীর ক্ষমতা সমস্ত নবীদের চাইতে কম না বেশি? দুই হাত তুলে বলেন, কম না বেশি? জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ও মুসলমান ভাইয়েরা, কোন নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। তোর মধ্যে অন্যতম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর দরবারে প্রতিদিন চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্না করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ঈসা, প্রতিদিন তুমি এইভাবে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো কেন? ঈসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, তুমি কি আমার মনের ব্যথা বুঝো না? তুমি কি আমার মনের ব্যথা জানো না? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে ঈসা, আমি সব কিছু জানি, তারপর তোমার জবান থেকে শুনতে চাই। ওরে ঈসা, তোমাকে না কাঁদার জন্য আমি আল্লাহ আসমানে কিতাব দিয়েছে, কঠিন রোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছে, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিলাম। ঈসা রে, তোমাকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম। ওরে ঈসা, তারপর কেন
চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কান্নাকাটি করছো। ঈসা নবী ডাক দিয়ে বললেন, ও রব্বুল আমিন, আমাকে যদি তুমি নবুয়তি না দিতা, কঠিন রোগীকে ভালো করার ক্ষমতা না দিয়া, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা না দিয়া, আসমানে কিতাব না দিয়া, আমি ঈসাকে যদি তুমি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা, আমি ঈসা অনেক বেশি খুশি হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আজ থেকে প্রায় 1100 বছর আগের হাদিসের কিতাব ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে সনদ সহকারে একটা হাদিসকে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ নবী এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী এবং হযরতে আনাস দুজন একটা মরুভূমিকে যখন অতিক্রম করতেছিলেন, একটা গুহার পার দিয়ে যখন আল্লাহ নবী এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, হঠাৎ করে হযরতে আনাস বলেন, আমি শুনতে পেলাম কে যেন কান্নারত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহ গো, তুমি আমাকে আখির নবীর উম্মত বানাও, তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। হযরতে আনাস বলেন, এর বিশ্বের মানুষ, আমি যখন গুহার দিকে নজর দিলাম, আমি দেখতে পাইলাম 300 হাতেরও বেশি লম্বা একজন মানুষ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। হযরতে আনাস বলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি? তিনি বললেন, আমি হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম। ও মুসলমান ভাইয়েরা, ইলিয়াস নবী আমার নবীর অনেক আগের নবী। অথচ হযরতে আনাস বলেন, আমি ইলিয়াস নবীকে গুহার মধ্যে দেখতে পাইলাম 300 হাতেরও বেশি লম্বা একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহ গো, তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। হযরতে আনাস বলেন, আপনি খানি দোয়া করতেছেন? তিনি বলেন, আব্বিকে আমি করছি আখিরি জমানার নবী, ওনার সাহাবী আপনার নবী কি আপনার সাথে আছে নাকি? হযরতে আনাস বলেন, তিনি আপনার কথাগুলো শুনতেছে, তিনি আপনার কথা শুনতে পাচ্ছি। হযরতে আনাস কি ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি নবীর সাথে একটু দেখা করতে চাই, আপনি আমাকে সাক্ষাৎ করিয়ে দেন। এই কথা বলতে না বলতে আল্লাহর নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে দেখা মাত্র হযরতে ইলিয়াস আলাইহিস সালাম দৌড় দিয়ে আসিয়া আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়াই নিলেন। আল্লাহর নবীকে বুকের সঙ্গে জড়াই নিয়ে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন আল্লাহর কাছে আপনার উম্মত হওয়ার জন্য দোয়া করি। নবী গো, আজকে আমি প্রতিটা বছরে আমি একবার মাত্র পানাহার করি, আজকে আমার পানাহারের সময়। নবী গো, একটু পরে আসমান থেকে নাস্তা আসবে, আমি এবং আপনি একসাথে বসে খাবো। হযরতে আনাস বলেন, আমি দেখতে পাইলাম আল্লাহর নবী এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম একসাথে বসিয়া একটা জায়গার মধ্যে ওনারা নাস্তা করলেন। এরপরে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিয়া মেঘমালার ছায়ার মধ্যে হারিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ত হাদিস থেকে বর্ণনা করার পরে তিনি বলতেছেন, অনেকে হয়তো এটা অবিশ্বাস করতে পারে, এই জাতীয় ঘটনা অবিশ্বাস করতে পারে। তিনি কি করলেন? তিনি একটা মত সেখানে উল্লেখ করলেন যে ইলিয়াস আলাইহিস সালাম তো আমার নবীর আগের নবী, তিনি কি করে আসলেন? তিনি জবাব দিলেন, আল্লাহর কুদরত এবং আমার নবীর মওজুদা হিসাবে এটা অসম্ভব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, নবীরা যে আসতে পারে এটা তো মুসলিম শরীফের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম হজ করার জন্য আসতেছে, এখনো পর্যন্ত নবীরা হজ করার জন্য আসে, অনেক নবীরা আসে। এখন আপনি বলতে পারেন, হুজুর অন্যান্য নবীর ক্ষেত্রে এ দলিল পাওয়া যায়, নবীর ক্ষেত্রে সরাসরি এরকম দলিল কি পাওয়া যায়? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, আমার নবী যে আসতে পারে, হাজির হতে পারে, এটার উপর বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছে। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ইমাম বুখারী
বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাবিঈনের মধ্যে 6994 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন এবং 6996 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, যে ঈমানদার আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো, সে সত্যি সত্যি আমি নবীকে দেখলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে তুমি যখন আমাকে স্বপ্নের মধ্যে দেখে ফেললা, উম্মত রে এটা তোমার জন্য স্বপ্ন নয়, আমি নবীকে দেখেছো সেটা স্বপ্ন নয়, সত্যি সত্যি তুমি আমি নবীকে দেখেছো। অন্য বর্ণনার মধ্যে এসেছে ফাকাদ রাআল হক, তুমি সত্যি সত্যি আমি নবীকে দেখেছো। বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাবিঈনের মধ্যে 6990 নম্বর হাদিসের মধ্যে আবার আনা হয়েছে, উম্মত রে তুমি যখন আমি নবীকে এইভাবে দেখে ফেলেছো, ফাসায়ারানি ফিল ইয়াকজা, উম্মত রে অপেক্ষা কর। তো ডেক্সির মধ্যে সিল মেরে আরো 3টা দান বাক্স সে ফিট করলো কিভাবে? এটা কোন যুক্তিতে? তার মানে কি খাওয়ার ধান্দা। কিসের ধান্দা? মাজারের টাকার দিকে নজর গেছে। কিসের টাকা? মাজারের টাকার দিকে নজর গেছে। আরে ভাই, মাজারের টাকা তো তোমরা তো বলো সুন্নিরা মাজারের টাকা খায়, মাজার টাকা খেয়ে বেঁচে থাকে, এখন তোমরা কেন নজর দিছ? কথা বল না কেন, ঠিক কিনা? আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ, এই দেশের মধ্যে আউলিয়া কেরাম মাজার নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, সুন্নি জনতা বরদাস্ত করবে না। কথা বল না কেন, ঠিক কিনা? স্বয়ং আমার আল্লাহ বরদাস্ত করে না। ওলিদের শানে বেয়াদবি হলে আল্লাহ বলে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। যার কারণে যারা আমাদেরকে মাজার পূজারী ফতোয়া দিয়েছে, আজকে তারা মন্দির পূজারী উপাধি পেয়েছে। কথা বল না কেন, ঠিক কিনা? বাইরে আমরা আপনাদেরকে এইভাবে কখনো ফতোয়া দিতে চাই না, বলতেও চাই না, কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে অপবাদ দেন। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি, আপনারা আমাদেরকে পূজারি বলতেছেন। তো পূজা করা হচ্ছে শিরিক। পূজা করা কি? তার মানে আমার নবী যে বলো যে খারিজিদের আলামত হলো এরা শিরক শিরক ফতোয়া দিবে। কিসের ফতোয়া দিবে? শিরিক শিরিক ফতোয়া দিবে। এজন্য তাদের সে অভ্যাসটা তাদের পূর্বসূরীদের কাছ থেকে এসেছে। বর্তমানে তারা আমাদেরকে মুশরিক ফতোয়া দিয়ে আমাদের বিরুদ্ধে তারা হামলা চালাচ্ছে, আমাদেরকে তারা কষ্ট দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এদেরকে হেদায়েত নসিব করুন। আরেকটু জোরে কোন আমিন। বিশেষ করে আজকের এই মাহফিল খানা যারা আয়োজন করেছেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, কমিটির নাম কি? 10 দিন ব্যাপী শহীদে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ, কমিটির নাম কি? এটাই তো না? 10 দিন ব্যাপী 10 দিন ব্যাপী শহীদে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ। আমি মনে করি এই পরিষদের এই মানুষগুলা আর কিছু কবুল না হলো আজকের মাহফিলটা কবুল হবে। হুসাইনের মহব্বতে না, কার মহব্বতে? মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে হাদিস, সহিহ হাদিস, তুমি যদি মকাম ইব্রাহিমে গিয়ে নামাজ পড়ো, রুকুন ইয়ামানি সেখানে গিয়ে যদি নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আমার আহলে বাইতকে কষ্ট দিয়েছো, আমার হাসান হুসেনকে কষ্ট দিয়েছো, তোমার এগুলো কিচ্ছু কাজে আসবে না, এগুলোর কোনো ফায়দা নাই, এগুলোর কোনো ফায়দা নাই। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, নবীকে আপনি বলে দিন কিছু মানুষ এমন আছে যারা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করে ক্ষতিগ্রস্ত। এরা ভাবতেছে এরা অনেক ভালো আমল করতেছে, কিন্তু তাদের সবকিছুকে আমি আল্লাহ দুনিয়ার বুকের মধ্যে নষ্ট করে দিয়েছি। এই কথা শোনার পর তাফসীর তাবারি, তাফসীর ইবনে আবি হাতিম সহ প্রায় তাফসীর কিতাবের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে খারিজিদের একজন নেতা ছিল, নাম হচ্ছে ইবনুল কাউয়া। নাম কি? হযরত আলীর যুগে একজন খারিজি নেতা ইবনুল কাউয়া। এই লোকটা এসে হযরত আলীকে বলতেছে, হুজুর এই আয়াতে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? হযরত আলী মুখের উপর বলে দিয়েছে, তুই আর তোর দল সম্পর্কে, তুই আর তোর দল সম্পর্কে। আমার নবী ১৫০০ বছর আগে খারিজি শব্দ মুখে নিয়ে বলেছেন যে খারিজিরা আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা হচ্ছে জাহান্নামের কুত্তা, কুত্তা যেমন বেহায়া এগুলো তেমন বেহায়া। কথা বল না কেন, ঠিক কিনা? আপনি দেখেন না যত বলৎকার ঘটনা সব থাকো মাদ্রাসায়, যত বলৎকার। আমার নবী যে বেহায়া বলেছেন, কুকুরের সাথে তুলনা করেছেন, এমনি তো করেন নাই, বানাই কথা বলি না। সুনান ইবনে মাজার মুকদ্দমার হাদিস,
সেখানে আমার নবী এই কথা বলেছেন, খারেজিরা জাহান্নামের কুকুর। ও মুসলমান, আপনারা কি খারেজি হবেন? আরো জোরে কেন হবেন? সর্বশেষ এই হাদিসটা বলে শেষ করছি। আমার নবী বলেছেন খারেজিদের একটা আলামত হচ্ছে এরা মাথাকে বেশি বেশি নেড়া করবে। বুখারী মুসলিম সিয়াসিত্তার প্রায় হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই ইয়াজিদিদেরকে চিনার আলামত, খারেজিদেরকে চিনার আলামত, এরা মাথারে বেশি বেশি কি করবে? আর নেড়া করাকে আপনাদের চট্টগ্রামের ভাষায় কি দেখো? হ্যাঁ, টাক্কো, এখান থেকে ডাব্বো, টাক্কো ডাব্বো। ভাই দাঁত ভাঙ্গি যে আপনাকে বাসায়। আমার জীবনে দুটা ভাষা আমার কাছে বেশি কঠিন লাগে, একটা হলো আপনাদের চট্টগ্রাম, আর হলো সিলেট। সত্যি কথা বলতেছে, সিলেট প্রথম যখন মাহফিলের মধ্যে গেলাম, এখানে আসার পরে আমি তো এখনো খাওয়া দাওয়া করিনি, মাহফিল পরে খাবো। আমার জন্য ভালো আয়োজন করেছে, আমি দেখেছি। আয়োজককে আল্লাহ পাক কবুল করো, আরো জোরে কেন আমিন। সেখানে যাওয়ার পরে সিলেট মাহফিলের মধ্যে প্রথমে তারা আমার পেট ভরে খাওয়াইছে। খাওয়া শেষ, একটা প্রিসের মধ্যে করে সুপারি, পান, সাদা বাদা এগুলো নিয়ে আসলো। তো সুপারির দুই কিসিমের আছে, একটা হচ্ছে কাঁচা আর একটা হলো শুকনা। তা একজন সিলেটি আমার ডাক দিয়া কয়, হুজুর তুমি কি শুকনা গু খাইবা নাকি ভিজা গু খাইবা? আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এতক্ষণ পর্যন্ত পেট ভরে খাওয়াইছে, এখন গু খাইতাম? তো তখন ক্যাসেটের যুগ ছিল, বিসিডি অডিও ক্যাসেটের যুগ ছিল। তা আমার সাথে আপনাদের চট্টগ্রামের একজন ক্যাসেট বিক্রেতা ছিল ইব্রাহিম, বাটি করে মাহফিল আগে ক্যাসেট বিক্রি করতো, আপনারা চিনেন। মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমিন বলেন। এই লোকটা আমার সাথে ছিল। তখন আমার বিসিডি অডিও ক্যাসেটগুলি বিক্রি করার জন্য সে মাহফিলে গিয়েছিল। সে আমার হুজুর আপনারা গুখাই তো কয় না, এখানে সুপারি শুকনারাও আছে, কাঁচারাও আছে, আপনি কি শুকনারা খাবেন নাকি কাঁচারা খাবেন? এটা ওদের ভাষায় ওরা এইভাবে বলেছে। কিন্তু মুসলমান ভাইয়েরা, আপনাদের চট্টগ্রামের ভাষা কঠিন হলেও আপনাদের চট্টগ্রামের ভাষার মধ্যে একটা মজা আছে। কি আছে? একটা মজা আছে। আপনারা তো এমনিতে ভাগ্যবান, মিলাদুন্নবী করেন, কত কিছু করেন, যে বাইরে আমাকে আমাদের ওইদিকে লোকেরা জিজ্ঞেস করাচ্ছে, হুজুর এত টাকা পাই কই এরা? কই এই লোকগুলো এত টাকা পাই কই? ছোট একটা মাহফিল করে ঘরের আঙ্গিনার ভিতরে, সেখানে 2-3টা গরু জবাই করে দেয়। এত টাকা পাই কই? আমরা এত বড় মাহফিলের আয়োজন করি, গরু তো দূর থাক, জিলাপিও দিতে আমাদের কষ্ট হয়ে যায়। আমি মাঝে মধ্যে জবাব দিই, বাইরে এটার জন্য ধন না, মনের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমার নবী বুখারী হাদিসের মধ্যে বলেছেন, উম্মত রে, যার কাছে অনেক টাকা আছে সে আসল ধনী না। সত্যিকারের ধনী কে জানো তোমরা? সত্যিকারের ধনী হচ্ছে যে ব্যক্তি মনের ধনী, যে ব্যক্তি মনের ধনী। গরিবেরা আমার নবীকে বেশি ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। আমার নবী জাহান্নামের দিকে একদিন যখন উঁকি দিলেন, দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে। তো সাহাবীরা জিজ্ঞেস কর, নবী গো এরা জাহান্নামে কেন? স্বামীর অবাধ্যতা করো। কিরকম? স্বামীর সাথে কুফরি করে। নবী গো কুফরিটা কিরকম? স্বামী সারা জীবন তারে চালাইছে, সারা জীবন তারে চালাইছে। হুট করে বলছে, ও সলিমের আব্বা বাজার থেকে আসার সময় এই জিনিসটা একটু নিয়ে আসবেন। কিন্তু বেচারা হয়তো কোনো কারণে আনতে পারে নাই, মুখের উপর বলে দিল, তোমার সংসারে আমি কিচ্ছু পাই নাই, তোমার ঘরে এসে আমি ছাই খাইছি। আমার নই বলে এটাই হলো মহিলাদের কুফরি, অকৃতজ্ঞতা। মহিলাদের অকৃতজ্ঞতা, এই জন্য তাদের শাস্তি হচ্ছে বেশি। আর জান্নাতের দিকে যখন উঠে দিলাম, আমি দেখতে পাইলাম অধিকাংশ গরিবেরা জান্নাতের মধ্যে। এই গরিবরা আমার নবীরে বেশি ভালোবাসে। এই গরিবগুলো দেখবেন আলেম ওলামা, কোনো ভালো আলেম ওলামা আসলে ফরজি দেখা করার সময় কি করে, হুজুর এই হাদিয়াটুকু রাখিয়েন, আমার জন্য দোয়া করিয়েন। মনটা বড়, মনটা কি বড়। খতিব সাহেবের হুজুর এগুলো দিয়ে আপনি কিছু খাইয়েন। গরিব মানুষ রিক্সা চালায়, এরা কিন্তু হাদিয়া বেশি দেয়। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, আমার যে সমস্ত গরিব উম্মতেরা রয়েছে, তারা আমি নবীকে এত বেশি ভালোবাসে,
আমি নবীকে এত মুহাব্বত করে, এই জন্য ধনী ব্যক্তির 500 বছর আগে আমার আল্লাহ গরিবদেরকে জান্নাতের মধ্যে পাঠাই দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন উদার মনের হওয়ার তৌফিক দান করুন। প্রকৃত ধনী হচ্ছে গরিবেরা, মনের ধনী যে। এর জন্য আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যারা শহাদা কারবালার আয়োজন করেছেন, যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, ওনার নাম কি, যিনি আমাকে দাওয়াত করেছিলেন? নাজমুল নেই, নাসরুল, হ্যাঁ, আমাকে ফোন করে দাওয়াত করেছেন। আপনাদের এখানে আরো অনেকজনকে চিনি। এই কর্ণফুলির মধ্যে দুস মোহাম্মদ নামে একজন আছে, অনেক আগে এসেছি। আপনাদের এখানে যে একজন কি সদাগর মারা গেছে, লেগো সদাগর, সেখানেও কই সদাগর সাহেব কই? উনি আসেন নাই? দেখছেন, আমি কত বছর আগে আসছি, কিন্তু এখনো পর্যন্ত মনে রাখছি। আরেকজন আছে কামাল, হাজি কামাল না কি একটা আছে না, কামাল হাজি। ওনার জাহাজ ছিল, সবসময় আমার সাথে যোগাযোগ করতো, দোয়া চাইতো, মাঝে মধ্যে আমার জন্য হাদিয়াও পাঠাইতো। এই মানুষটা আমাকে এত বেশি মহব্বত করতো, যতদিন বেঁচে ছিল। প্রতি বছর কোনটা লেগো সদাগর সাহেব বাকি না, আপনি সদাগর সাহেবের আমার সালাম কইবেন। হ্যাঁ, আল্লাহ পাক সদাগর সাহেবের হায়াতের মধ্যে বরকত দিক। অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো। বিশেষ করে যারা মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের মনের আশাকে আল্লাহ পাক যেন পূরণ করেন, সকল কোন আমিন। আসুন দয়াল নবীকে দাঁড়াইয়া প্রাণ ভরে উচ্চ স্বরে সালাম দিয়া দি ইয়া নবী। একজন সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কালিমাই পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব। ঈসা রূহুল্লাহ আসবেন ধরাতে, তোমারি উম্মত হইতে, হজ উমরা পালন করিয়া সালাম দিবেন রওজায় আসিয়া ইয়া নবী। মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম, মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম, শবনায়ে নজমে হিদায়ত পেলা ও সালাম, हम यहाँ से पुकारे, এটা নষ্ট वहाँ से सुने मुस्तफा की समात पेला को सलाम, मुस्तफा जाने रहमत पेला को सलाम।
वज में हिदायत फैला। और ख्वाजा गरीब नवाज चोरवी श्री कुटी आका तैयब शाह मुर्शिदी हजरत क़िबला ताहिर साबिर शाह सदरुल फाजिल और अल्लामा गाज़ी शेरे बंगला जिनके हर मुस्तफा जाने रहमत हिदायत फैला। ये सलामी आज जाना हो कबूल मदीने की चाक हजारों सलाम मदीने की चाक लाखों सलाम मदीने की चाक करोड़ों सलाम मदीने की चाँद बेखुद सलाम। আপনারা সকলে কাতারবদ্ধ হয়ে বসার চেষ্টা করুন, আমাদের তবরুকাত বিতরণ করতে যেন সুবিধা হয়। কি রে প্রশ্ন কি করবে? এটা প্রশ্ন করছে মনে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বিষয় থেকে 3টা প্রশ্ন করবেন, যে উত্তর দিতে হবে তাকে পুরস্কৃত করবেন। আচ্ছা 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 একটা এটা প্রতিদিন মানে এক যুগ ইসলামিক পুরস্কার দিবে। তিনটা আচ্ছা আচ্ছা যারা উত্তর দিতে পারে স্টেশনে না স্টেশনের বাইরে প্রতিদিনে হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন মারহাবা। 10 দিন ব্যাপী শহাদে কারবালা মাহফিলে 12 বছর এক যুগ পূর্ণ উপলক্ষে যারা আলোচক তাদের পক্ষ থেকে শ্রোতা মণ্ডলীদেরকে 3টা প্রশ্নের অপশন দেওয়া হয়। এটা আমি এখানে আসার পরে জানলাম, এইমাত্র বুঝলাম শুনলাম। যারা উত্তর দিতে পারবে তাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। চিৎকার দিয়ে কোন মারহাবা। প্রশ্ন বেশি কঠিন করব না, নলে বলবেন যে হুজুর আসছে ফেনী থেকে কষ্ট করে নিয়ে আসছি। হ্যাঁ হুজুর কত কঠিন প্রশ্ন করে বসছে। একদম সাধারণ প্রশ্ন করব। যিনি প্রথমে হাত তুলবেন তিনি উত্তরটা দিবেন। যিনি প্রথমে হাত তুলবেন এমনটি করে দিই, অসুবিধা হবে না তো? হাসরের ময়দানের মধ্যে আউলিয়া কেরামগণ তাদের ভক্ত মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না? প্রথমে হাত তুলেছেন ইনি, দাঁড়ান দাঁড়ান। হাসরের ময়দানে আউলিয়া কেরাম তাদের ভক্ত মুরিদদের জন্য সুপারিশ করতে পারবে কি পারবে না? পারবে। উত্তর সঠিক হয়েছে, মারহাবা গণ। আরো জোরে কোন মারহাবা। আমাদের দেশের মধ্যে কিছু বক্তা একটা আলোচনা করে থাকে, কবর নাকি বলেছিল আমি ফাতেমারে চিনি না, আমি চিনি তার আমল। আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি তার আমল। আমি আলীর বিবিকে চিনি না, আমি চিনি তার আমল। আমি রসুলের মেয়েকে চিনি না, আমি চিনি তার আমল। এই ঘটনা সত্য নাকি মিথ্যা কে জবাব দিবেন? মুরব্বী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও আচ্ছা, এই ঘটনা কি সত্য না মিথ্যা? মিথ্যা। চিৎকার দিয়ে কোন মারহাবা। উনি আগে হাত তুলে ফেলেছেন। ওখানে বসেন, ওখানে বসেন। এই ঘটনা কি
মিথ্যা, যেখানে কবর একজন সাধারণ ইমানদার সাথে বেয়াদবি করে না, আর বড় বড় মুফাসসিরে কোরআন সেজে এরকম বানোয়াট ঘটনা আলে বাইতুর রাসূলের শানে তারা চালিয়ে দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বল। আরো জোরে কোন আমিন। শেষ প্রশ্ন, তিনটাই তো প্রশ্ন, শেষ প্রশ্ন, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে সাহাবাই কেরামদেরকে গালি দেয়, বিশেষ করে নবীর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, তাদেরকে সুন্নি বলা যাবে কিনা? মুরব্বি হাত তুলছে, আগে দাঁড়ান, মুরব্বি হাত তুলছে। তার মানে সাহাবীদেরকে গালি দিলে তাকে সুন্নি বলা যাবে? যাবে না। উত্তর সঠিক হয়েছে, মারহাবাগন। তাহলে একটা কথা মনে রাখবেন, আমরা আহলে বাইতুর রাসূলকে ভালোবাসি, এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সময় ইখতিলাফ হয়েছে, যুদ্ধ হয়েছে, এটা সাহাবীদের আভ্যন্তরীণ বিষয়, এখানে আমাদের মাথা ঘামানোর কোনো বিষয় নাই। আচ্ছা বলেন, আমরা হযরত আলীকে ভালোবাসি কি বাসি না? এখন হযরত আলী যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আমাদের আর কোনো আপত্তি থাকবে? ইমাম তবরানী মুআজ্জামুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম তবরানী মুআজ্জামুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আলীকে প্রশ্ন করা হলো, হুজুর সিফফিনের মধ্যে আপনার পক্ষে এবং মুআবিয়ার পক্ষে প্রত্যেকের ফয়সালা কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, সিফফিনে আমার পক্ষে আর মুআবিয়ার পক্ষে যতজন মারা গিয়েছে প্রত্যেকে জান্নাতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস টাটকা সহিহ হাদিস, টাটকা সহিহ হাদিস। এখন আপনি বলেন, হযরত আলীকে ভালোবাসলে হযরত আলীর সিদ্ধান্তকে মানার দরকার আছে কিনা বলেন? হযরত আলীকে ভালোবাসে কিন্তু হযরত আলীর সিদ্ধান্ত মানি না, এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো ধোঁকা। এটার নাম কি? ধোঁকা। আমার নবী বলেছেন, মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এসেছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, হযরত আলীকে উদ্দেশ্য করে আমার নবী বললেন, আলী রে, শেষ জামানায় তোমাকে কেন্দ্র করে আমার আহলে বাইতের ভালোবাসার মিথ্যা দাবিদারদের আবির্ভাব ঘটবে। আহলে বাইতের মিথ্যা ভালোবাসার দাবিদারদের আবির্ভাব ঘটবে। এরা কি করবে? তোমাদের মিথ্যা ভালোবাসার দাবিদার হবে। ওরে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, এরা হচ্ছে রাফিজি, এরা মুশরিক। এদেরকে যেখানে পাও প্রতিহত করো, এদেরকে যেখানে পাও প্রতিহত। হযরত আলী ফয়সালা করে দিয়েছেন, আমার পক্ষে মুআবিয়ার পক্ষে প্রত্যেকে জান্নাতি, এবং আমার আর মুআবিয়ার মধ্যে যা কিছু হয়েছে আল্লাহ পাক এগুলো আমার আর মুআবিয়ার মধ্যে নষ্ট করে দিবেন। আচ্ছা, হযরত আলী কথা বলার পরে আর কারো বাপের সাধ্য আছে এখানে কলম ধরার? এদিক সেদিক থেকে মিথ্যা ইতিহাস, বানোয়াট ইতিহাস, জাল হাদিসগুলা দিয়ে দিয়ে আপনারা সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছেন। আমার নবী বলেছেন, উম্মতরে শেষ জামানায় দেখবে এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, তারিখ ইবনে আসাকিরের মধ্যে এসেছে, এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা আমার সাহাবীদের সমালোচনা করছে, আমার সাহাবীদেরকে গালি দিচ্ছে। খবরদার, এদেরকে দেখলে এদেরকে সালাম দিবা না। এদেরকে কি দিবা না? সালাম দিবা না, এদের সালামের জবাব দিবা না, এদের সাথে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হইবা না। খবরদার, এরা অসুস্থ হলে এদেরকে দেখতে যাবা না, এরা মারা গেলে এদের জানাজায় যাবি না, এদের কবর পাশে দাঁড়াবি না, এদেরকে সম্পদের ওয়ারিস বানাবি না, এদের জন্য দোয়াও করবি না। কথা বল না কেন, ঠিক কিনা? তাহলে আমরা আহলে বাইতুর রাসূলকে ভালোবাসি। হযরত আলীর মকাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেক উপরে, এটা আমরা মানে কি মানি না? কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, খবরদার গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না, প্রয়োজনে চুপ থাকবেন। কি থাকবেন? চুপ, কোনো সমালোচনা নাই। হযরত আলী যেখানে সিল মেরে দিয়েছেন যে আমার পক্ষে মুআবিয়ার পক্ষে প্রত্যেকে জান্নাতি, এই কথা বলার পরে কারো বাপে সাধ্য নাই হযরত আলীর এই কথার উপর কলম বসানো। কথা বল না কেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, সকল কোন আমিন। আপনাদের আর কোনো বিষয় বাকি আছে কিনা? আচ্ছা,
মাননীয় আলোচক মাওলানা মোহাম্মদ হুসাইন আহমদ আল কাদেরী সাহেব, মঞ্চে রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন আমাদের শিকলবাহা প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বকুল। এছাড়া অতীব সম্মানিত মেহমানবৃন্দ রয়েছেন রাখেন খাবো এবং রয়েছেন আমার নবী পাগল, রাতের পরে খাবো রয়েছেন অত্র এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা। আপনারা এই ধরনের সৌদায়ে কারবালার মাহফিল 12 বছর ব্যাপী শুনে আসছেন। কেহ এই মাহফিলকে বাধা বিঘ্ন করতে পারে নাই, আগামীতেও এই পবিত্র মাহফিলকে বাধা বিঘ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই এই পবিত্র মাহফিলকে শ্রদ্ধা বলে সালাম জানাই এবং আজকের মাহফিলে উপস্থিত যারা রয়েছেন তাদের প্রতি আমার হাজার হাজার সালাম, আন্তরিক মোবারকবাদ জানাই। এই মাহফিল আয়োজন করতে এই গাউসিয়া কমিটি অনেক পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে, দেহ দিয়ে, আন্তরিক দিয়ে, আর্থিক সহযোগিতায়। আমি অনুরোধ করব উপস্থিত মেহমান বৃন্দ, আপনাদের মন দিয়ে যে এই আয়োজনকে ভালোবাসেন, নবীর আলোককে ভালোবাসেন, আমাদের ধন না থাকতে পারে, আমাদের মন রয়েছে। আমাদের মন অনেক দূর, যেখানে নবী আছে সেখানে মন আছে, যেখানে নবীর আওলাদ আছে সেখানে আমরা আছি, যেখানে নবীর চিহ্ন আছে আমরা সেখানে আছি, যেখানে নবীর দরদ আছে সেখানে আমরা আছি। নবীর দরদকে আমরা কোনোদিন বাদ দিতে পারবো না। আমাদের জীবনের শেষ মুহূর্ত হলেও আমরা আপ্রাণ চেষ্টা করব এই সুন্নি জামাতকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। আমি প্রথমবারের মতো এখানে কিছুটা কথা বলার জন্য যে আমাকে সাহায্য করেছেন, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত মেহমান বৃন্দকে অনুরোধ করব, আপনারা যখন মন দিয়ে ভালোবাসেন, আর্থিক দিয়েও যতদূর পারি আমরা ভালোবাসবো, আপনারা যতদূর পারেন আর্থিক সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আপনাদের দীর্ঘ আয়ু কামনা করছি, যাতে আগামী বছর যাতে আমরা এই পবিত্র সদায়ে কারবালার মাহফিলে যাতে আমরা আবার উপস্থিত হতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। आखिर सलाम लो ओही नाना जान, तुम्हार हुसैन जाए करबला
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্যের প্রারম্ভে আমি মহান রব্বুল আলামিনকে স্মরণ করছি, যার অশেষ সহমতে আমি এতগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে দুই চারটা কথা বলার সুযোগ পেয়েছি। সাথে সাথে লাখো কোটি দরুদ শরীফ পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে এবং 12তম বারের মতো 10 দিন ব্যাপী শহীদ কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিবুসান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান মাননীয় আলোচক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, রাসূল প্রেমিক এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই মাহফিলে যিনি নিবেদিত প্রাণ ছিল, আমার প্রাণপ্রিয় চাচা হাজী আব্দুল মানাফ সওদাগরকে, যিনি এই মাহফিলের জন্য খুব নিবেদিত প্রাণ ছিল। গত বছরের আগের বছর এই দিনেই আমার চাচা এই মঞ্চে উপবিষ্ট ছিল। আল্লাহ এই বছর, গত বছর উপস্থিত ছিল, এই বছরও উপস্থিত নাই। আমি এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করে। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ অতল, সাগর অতল। এ কথাটা বলার অর্থ হচ্ছে, আপনারা যারা ছোট ছোট করে যারা এখানে পার্টিসিপেট করতেছেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 50,000 টাকা, তাদের এই অনুদানের বিনিময়ে কিন্তু আজকে মাহফিলটা একটা যুগ অতিক্রম করেছে। ঠিক কিনা বলেন? সবার সহযোগিতা আছে এই মাহফিলের মধ্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সহযোগিতা করে আসছেন এবং সহযোগিতা করবেন, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি 10 জনে 20 টাকা করে মাহফিলের জন্য সহযোগিতা করেন, আজকে এখানে মিনিমাম 500 জন উপস্থিত হয়েছে। আপনারা ওইটা ভাবেন না আমার 10 টাকা 20 টাকা মাহফিলের কি কোনো কাজে আসবে না। এই 10 টাকা 20 টাকার বিনিময়ে আপনারা যদি 20টা টাকা মাহফিলের জন্য দেন, আজকে যদি 500 জন এখানে উপস্থিত থাকে, তাহলে 500 জন আজকে 10,000 টাকা মাহফিল হবে। এতটুকু আশা আমি ব্যক্ত করছি। কারণ মাহফিল করতে হলে শুধু শারীরিক পরিশ্রম না, মাহফিলের সবচেয়ে প্রাণ যেটা, সেটা হচ্ছে আত্মিক। আপনারা সবাই সহযোগিতা করে আসছেন, ইনশাল্লাহ সহযোগিতা করে যাবেন। আপনাদের সহযোগিতায় মাহফিলটা সুন্দরভাবে আজকে 6ষ্ঠ দিনে অতিক্রম করেছে। আর যারা আজকে ফুটবল প্রেমী ভাইয়েরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, ভাইয়েরা ফুটবল খেলা 1 মাস পর্যন্ত থাকবে, কিন্তু এই মাহফিলটা আর মাত্র 6টা দিন। আজকের দিনটা অতিক্রম করলে আর 4টা দিন মাহফিলটা থাকবে। আপনারা ফুটবল খেলা দেখেন, অসম্ভব জিনিস না, খেলা দেখেন, কিন্তু এই মাহফিলে এসে আর 4টা দিন আপনারা এসে সময় দেন, আপনাদের মূল্যবান সময়গুলো দেন। পাশাপাশি ওনাদেরকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন, শারীরিকভাবে আপনারা সময় দেন, বুদ্ধি পরামর্শ দেন। আপনাদের আর্থিক পরামর্শে ওরা আগামীবার আরো তার থেকে আরো সুন্দর মাহফিল ইনশাল্লাহ এই মাঠের মধ্যে অনুষ্ঠিত করতে পারবে, এই আশা আমি ব্যক্ত করছি। আর আমি আমার অন্তঃস্থ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন নবীন সংঘের পক্ষ থেকে আমি এই মাহফিল পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাননীয় আলোচক মহোদয়কে। কেননা ধন্যবাদ দেওয়ার কারণ হচ্ছে, উনি সুন্দরভাবে আজকের এই মাহফিলটা উনি পরিচালনা করেছেন এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন। সাথে সাথে খুশি লাগছে এই জন্য যে আমার মনে হয়েছে যে আমি দীর্ঘ অনেক বছর পর আবু সুফিয়ান আল কাদিরের কণ্ঠে এই মাহফিলের কণ্ঠটা শুনছি। কারণ আবু সুফিয়ান আল কাদিরের কণ্ঠটা হুজুরের মতো একদম সেই। আপনারা কি বলেন? আপনাদের এরকম লাগছে? আমি হুজুরকে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের
সুদীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয়ের কাছে আপনারা কি শুধু তাবারুকের জন্য এসেছেন নাকি নবী প্রেমের জন্য এসেছেন? তাহলে মুনাজাতের মধ্যে তাবারুকের দিকে মনোযোগ দিবেন না, তাবারুক প্রত্যেকের কাছে আসবে, প্রত্যেকে তাবারুক পাবেন। মুনাজাতের মধ্যে কাঁদার চেষ্টা করবেন, হতে পারে এটা আপনার জীবনের শেষ মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও রব্বুল আলামিন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী 12তম শাহাদে কারবালা মাহফিলের মধ্যে বসে, ষষ্ঠ দিবসে মাহফিলের মধ্যে বসে আলেম ওলামাদেরকে নিয়ে, হাজী গাজীদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, তোমার অনেক বান্দাদেরকে নিয়ে তোমার উদ্দেশ্যে দুইখানা গুনার হাত বাড়াই দিলাম। মাবুদ রে, মেহেরবানি করিয়া আমাদের জীবনের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, গুনাহ করেছি, অন্যায় করেছি, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। মাবুদ রে, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে মাফ চাইব রে মাওলা? ও রব্বুল আলামিন, যার খাতিরে তুমি আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য সবকিছু বানাইলা, ওই নবীর ওসিলায় আমাদের জীবনের तमाम গুনাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আজকের মাহফিল খেলা যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যারা যেভাবে সহযোগিতা করেছে রে মাওলা, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে সেবা দান করে দাও, যারা অভাবী আছে তাদের অভাবকে তুমি দূর করে দাও। ও রব্বুল আলামিন, হালাল ভক্ষণ করার তৌফিক দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যেই পথে চললে তুমি রাজি, তোমার মদিনার নবী খুশি, আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, মাহফিল শেষে অনেকজন বাড়ির মধ্যে ফিরে যাবে, তাদের জন্য তাদের মায়েরা ঘরের দরজা খুলে অপেক্ষা করবে, কিন্তু মাবুদ রে, যাদের মা দুনিয়ার বুকের মধ্যে বেঁচে নাই তাদের জন্য অপেক্ষা করার মতো তেমন কোনো মা থাকবে না। ও রব্বুল আলামিন, কারো মা গোরস্থানে, কারো মা পুষ্করির বাড়ে। মাবুদ, 10 মাস 10 দিন মা পেটের মধ্যে নিয়েছিল, আসার বেলায় মায়ের কলিজার মধ্যে ঠাস কলাতে মেরেছিলাম। মাবুদ রে, এমন দরদি মা কার জানে দুনিয়ার বুকের মধ্যে বেঁচে নাই, সে মায়ের কবর তুমি আর আযাব দিও না। ও রব্বুল আলামিন, যাদের বাবা দুনিয়ার বুকের মধ্যে বেঁচে নাই তাদের বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। ও রব্বুল আলামিন, জীবনে কতবার শুনেছি মদিনা মদিনা, ও মাবুদ, মদিনা নাম শুনতে তো কত মজা, মদিনা দেখতে না জানি কত মজা। মদিনা না দেখাইয়া আমাদের কাছে তুমি আজরাইল পাঠাইও না। এশার নামাজ পড়িয়া রহিলাম বসিয়া, তুমি আসি বা বলে গো নবীজি, তুমি আসি বা বলে গো নবীজি, মাল গেথেছি আখি জলে, নবী গো মাল গেথেছি আখি জলে।
আসিবায়া সাজে মনে আনন্দ মোর দিলে নবী আসিবায়া সাজে মনে আনন্দ মোর দিলে দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দুশো খারাম হয় দেখিলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী নবী আবু বকর ওমর ওসমান আরো আছেন আলী বন্টন পাইয়া খলিফা হইয়া জায়গা পাইছ রনে তলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে এশার নামাজ পড়িয়া রহিলাম বসিয়া তুমি আসি বা বলে গো নবীজি মালা গেঁথেছি আখি জলে নবী গো মালা গেঁথেছি আখি জলে ও রব্বুল আলামিন আয় আল্লাহ যা কিছু পড়েছি দাওয়াত করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মেঘের বাড়ি করে তোমার সেই দরবারে সবকিছু কবুল করে নাও ও রব্বুল আলামিন যে ভাইটি আমাকে দাওয়াত দিয়েছেন আমার সাথে যোগাযোগ রক্ষা করেছে রে মাওলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও 10 দিন ব্যাপী সোয়াদে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ আয় আল্লাহ মেঘের বাড়ি করে তাদেরকে তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকের নাম তো বলা সম্ভব নয় তোমার দপ্তরের মধ্যে তাদের নাম লেখা আছে মেঘের বাড়ি করে তাদের হকে আজকের দোয়াকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মেঘের বাড়ি করে আয় আল্লাহ যারা পর্দানশীন মা বোনেরা রয়েছেন পর্দানশীন মা বোনদের হাতকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ বর্তমান অনলাইনের মধ্যে বসে বসে কারবালার মাহফিল দেখতে হচ্ছেন মাহবুদরে মেঘের বাড়ি করে আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দাও ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও সমস্যা থাকলে সমাধান করে দাও ও রব্বুল আলামিন শেষ ফরিয়াদ করি পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে মানুষ আসতে পারে চিরস্থায়ী থাকতে পারে না রব্বুল আলামিন কিতাবের মধ্যে পড়ি আজরাইল যখন কোনো মানুষের চেহারার সামনে উপস্থিত হয়ে যাবে মানুষের হাড্ডির জোড়াগুলি ঠাসঠাস করে খুলে যাবে শরীরের সমস্ত রোগগুলি ঠাসঠাস করে ছেড়ে যাবে রব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী হাজির ও নাজির নবী কামলি ওয়ালা নবীকে আমাদের চেহারার সামনে তুমি উপস্থিত করাইয়া দিও আয় আল্লাহ তোমার বন্ধুর চেহারা মোবারক দেখে দেখে আমরা যেন সবাই পড়তে পারি ওই মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।